গতকালের যে চিঙ্গুয়া রেস্টুরেন্ট থেকে খাবার এনেছিল, তো এই ক্লিপটা গতকালের আমার ভিডিওতে অ্যাড করতে পারিনি, তো আজকে করে দিলাম। তো আমার হাজব্যান্ড তখনও দেয়নি ক্লিপটা, তাই জন্য আমার মনে ছিল না, তাই জন্য যাক গিয়ে ঠিক আছে আজকে করে দিলাম। তো কত সুন্দরভাবে সাজিয়েছে, আরও নতুন নতুনভাবে জিনিস দিয়ে সাজিয়েছে। আমাদের সামনে থেকে উঠে পড়েছি, তো সকাল এটা, তো পরের দিনের তো যেমন রোজকার আমি খাই, গরম জল খেয়ে নিয়েছি, ছেলেকেও তুলে দিয়েছি। ছেলের আজকে থেকে যেহেতু আন্টি আসবে, তো তার জন্য ওকে তুলে দিলাম, ওকেও দুধ দেবো, তারপর আমরা একটু পরে চা খাবো। চলুন পরে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর এই সব পরিষ্কার হয়ে গেছে, আমার হাজব্যান্ড বসে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে, মাসি জামা কাপড় কাচতে গেছে, আর আমার ছেলেকে তো তুলে দিয়েছি, দুধও দিয়েছি। এখন হঠাৎ করে ওর দুধ খেতে বসেছে, তো ওর এখন বাথরুম পেয়েছে জোরে, তো গেছে করে আসুক, আর আন্টি চলে আসবে, ওর 9টা থেকে 9:30-র মধ্যে ঢুকবে বলেছে, তো দেখা যাক কখন ঢুকে। তো আমার এখানে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি, এখনও চা করিনি, চা করবো, যেহেতু গরম জল খেয়েছি, খাবো, খিদে পাচ্ছে, তো আমি একটু চা বিস্কুট খাই। তো আপাতত ছেলে আসুক, ছেলেকে দুধটা আবার গরম করে দিতে হবে, তো বুঝতেই পারছি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা তেমন এমনিতে গরম করে দিয়েছি, আবার ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে দেবো। তো যাই হোক পরে নিক এখন, তবে যেহেতু সাইকেলটা চালাবে, সাইকেলটা নালে চালানো হবে না, যদি আন্টি 10:30 11টায় আসে। মানে এমনিতে আমার ছেলে দেরি করে ওঠে, যদি আন্টি দেরি করে আসে, আন্টি আসলে একটু তাড়াতাড়ি তাহলে উঠে পড়বে, তাহলে উঠলে কি একটু পড়াশোনাটা করে একটুখানি ওই 11টা থেকে 12টা অবধি অন্তত 1 ঘন্টা সাইকেলটা চালিয়ে এসে স্নান টান করে তারপর একটু দুপুরবেলা রেস্ট নিতে পারবে। তো সেই জন্যই ওর আন্টিকে বলেছি 9টার সময় আসতে। এখন আন্টি দেখি কটায় ঢোকে, যদি দেরি করে তাহলে বলবো একটু তাড়াতাড়ি আসতে। বুঝতে পারছি শীতকাল, তো শীতকালে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, এটা অভ্যেসটা, তো আরও তো তাড়াতাড়ি আসতে হবে, কারণ কি স্কুল তো খুলে যাবে যখন, 7:30-7:30টার মধ্যে ঢুকতে হবে যখন স্কুল খুলে যাবে। তো যাই হোক এই সপ্তাহটাই, পরের সপ্তাহটা তো রেজাল্ট, তারপরে ছুটি পড়ে যাবে যদিও, তারপর তখন না হয় কদিন ছুটি থাকবে, মানে যাতে 25 ডিসেম্বর এগুলো রয়েছে, তারপর থেকে তো আবার 1 তারিখ না 2 তারিখ থেকে আবার সব স্কুল খুলে যাবে, তারপরে পড়াশোনাও শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো আজকে রান্নাবান্না কিছু নেই, সবই আছে, যেহেতু চাউমিনই খাবো, ভাত আর সেই জন্য করছি না, আর জল খাবারে টুকটাক জিনিস খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে, আমাদের দুপুরবেলা ভালো মতো হয়ে যাবে। আর রাত্রির জন্য তো চিকেন আলাদা করে আনাই হয়েছে, আজকে রুটি দিয়ে খাবো বলে। তো ঠিক আছে চলুন, আপাতত এখন বসি, দেখি ছেলে কখন আসে, চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আদা চিনি দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড খাবে না বললো, আর ছেলেকে বললাম না, ওই যে ছেলের দুধ বিস্কুট আবার গরম করতে হবে, আর দুধ মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার চা পাতা দেবো, আমি যে মাসি কাজ করা মোটামুটি শেষের দিকে, চলুন চা পাতা দিয়ে দিয়েছি। চা হয়ে গেছে আমার কমপ্লিট, আর এখানে দুধ জাল দেওয়াও হয়ে গেছে, এখানে রেখে দিলাম, মাসি যেহেতু এখানে কাজ করবে তাই। চলুন চাটা, আজকে থেকে আন্টি আসবে তো, তাহলে দুধটা খেয়ে নাও, দুধটা দুবার তো গরম হয়ে গেল, ঠান্ডা করে ফেললে দুবার, খেয়ে নাও, আন্টির কাছে যা পড়া আছে সব পড়বে, হ্যাঁ নতুন পড়াগুলো পড়া শুরু করে দাও। হয়ে গেল 1 সপ্তাহ তো ছুটি খেলে, বলো সবাইকে গুড মর্নিং বলেছো, ভালো করে বলো, হ্যাঁ তো ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ তুমি ভালো ছেলে। তো আবার তো কদিন পর ছুটি, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, তারপর তো আবার তো এই আবার এটা আবার কী হচ্ছে, খেয়ে নাও তাড়াতাড়ি করে, বিস্কুট খেয়ে নাও, দুধ বিস্কুট খেয়ে নিয়ে তারপরে আন্টি আসলে পড়তে বসে যাও, আন্টি চলে আসবে এবার, দেখি একটু করে হলে ফোন করবো, বুঝতে পারলি। কিন্তু মানে সকালে জল খাবার নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এই যে পরোটা গরম গরম, আর এই হচ্ছে তরকারি। ছেলের আন্টি এসছে, পড়তে বসে গেছে, ছেলে উঠে খাবে, তো এখন 10:30 বাজে, তো চলুন গরম গরম পরোটাটা খাই, পরে আসছি। জগন্নাথদেবের পুজো হয়ে গেছে, সোমবারে শিব ঠাকুরের পুজো, ডালিয়া ফুল নিয়ে এসছে, এটা তো ডালিয়া ফুলই তো বলে, আমি জানি না ঠিক নাম, এই ফুলটার নাম ডালিয়া ফুলই তো। তো চলুন, আন্টি চলে গেছে, গিয়ে এখন সাইকেল চালাতে গেছে, সাইকেল চালাতে বেরিয়েছে,
তো দেখতেই পাচ্ছেন আজকে বেশ ভালো হাওয়া দিয়েছে, আবার এক হাতে চালাচ্ছে দেখুন, মানে দু হাতে হয় না, আবার এক হাতে চালাচ্ছে। তো যাক গিয়ে ভয়টা কেটেছে, আগে রাস্তায় চালাতে গেলে যেটা ভয় পেত সেটা কেটেছে আগের তুলনায়। তো এখন আর বলতে হয় না, নিজে থেকেই যায়। তো যাই হোক, তো আন্টির কাছে পড়াশোনা করে তারপরে গেছে। আমার হাজব্যান্ডও আর খেলো না দুপুরের খাবারটা, ওই কচুরি খেয়েছিল, মানে কচুরি না পরোটা খেয়েছিল। ওই যে পাপাকে দেখেই ঢুকিয়ে দিচ্ছে যে ঢুকে যাবে, যেই আমি আবার বকেছি ওপর থেকে, পাপা বকলো, তারপরে আবার চালাচ্ছে, মানে যতটা ফাঁকি মারা যায়। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তো আবার আসবে পরে। এখানে আমি জামা কাপড় তুলে নিয়ে পাঠ করেছি, আর ছেলে এদিকে আমার সাথে একটু কথাবার্তা বলে, মানে যেহেতু সাইকেল চালিয়ে এসছে, একটু কথাবার্তা বলে টুলে নিয়ে এখন আমার বাবা মাকে ফোন করছে। আমার বাবা চোখের পট্টিটা খুলে দিয়েছে, তো নার্সিংহোমে গেছিলো আজকে, তো গিয়ে সেখান থেকে খুলে দিয়েছে, তো সেটাই শুনলাম, এটাই জানালো। তো আর এদিকে আমার ছেলের এখন ভাত খেতে ইচ্ছে হয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে যায়নি, চাউমিনটা রাত্রিরে খাবে, তো ও ভাত খাবে বাইরে শুনেছে, তো তার জন্য ওরও এখন ভাত খেতে ইচ্ছে হয়েছে। তো আমাদের পাড়ার একটা দোকান আছে, তো সেখান থেকে একটু ডাল তরকারি একটু ভাজা নিয়ে আসলাম। তো বেশি নেয়নি, অল্প টাকার মধ্যেই হয়ে গেছে। তো যাই কি ছেড়ে ইচ্ছে হয়েছে খেতে, এখন কি করা যাবে, তাই এখন ও যাবে স্নান করতে, তারপরে আমি যাব স্নান করতে, তারপরে আমি খাবার বেড়ে নিয়েছি। এটা আমার ছেলের, আর এই যে ডাল, তো চলুন গরম গরম সব করে নিয়েছি। আমার ছেলের তো খুব প্রিয়ই খাবার। আমি এই তরকারিটা একটু নুন মিষ্টি দিয়ে ঠিক করলাম, আর বাকিগুলো সব ঠিকই আছে, ভালোই করেছে। লেবু ছিল আমাদের, লেবু কেটে নিলাম। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, খিদে পেয়েছে। এখন 2:30 বেজে গেছে, আমার স্নান টান সব কমপ্লিট। ছেলে পড়তে বসেছিল, পড়ছিল, এখন খেয়ে দিয়ে আবার পড়বে। তো চলুন পরে আসছি। কেমন খেলি ভেজ থালি? ভালো লাগলো? তরকারি সব ভালো লাগলো? আমি তো করেছি নুন মিষ্টি সব দিয়ে, ভালো লেগেছে না? খুব ভালো খেয়েছি আমরা আজকে। চাউমিনটা খেলে না কেন? ও, যেহেতু পাপা বলেছে রাত্রিরে খাবে বলে, অমনি তোমারও ইচ্ছে হয়ে গেল না রাত্রিরে খাবার? আচ্ছা, না বাবা, আন্টির পড়াটা করে নিয়ে তারপরে ঘুমাবে, যাও যাও। গুড ইভিনিং, এখন বাজে 3:15, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3টে বাজতে 10 মিনিট বাকিতে। খুব ভালো খেয়েছি, ডাল, একটা নিরামিষ তরকারি, তো দেখালাম আপনাদের সাথে, আবার কি পাঁপড় ভাজা আর আলু ভাজা, ওইগুলো দিয়ে খুব ভালো খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। আমার ছেলে, ওই যে বললাম, আমার হাজব্যান্ড বলেছে বাইরে খাবে, ভাত খাবে, আমার ভেজ, মানে ও ভেজ থালি খাবে বলেছে। এবার ওকে আমি বলেছি যে পাপা বলেছে খাবে না, ও বাইরে খেয়ে নেবে ভাত, মানে ভেজ থালি খাবে, ওরও ইচ্ছে হয়েছে তখন খাবার। তো আমাদের পাড়ারই নতুন একটা দোকান খুলেছে, তাও অনেক দিন হয়ে গেছে, আমরা যদিও খাই না, এই নিয়ে হয়তো আমরা 2বার খেলাম মনে হলো, হ্যাঁ 2বার খেয়েছি। তো যাই হোক, তো ওই জন্য নিয়ে আসতে আমার ছেলে বললো যে মামা তাহলে নিয়ে আসবো, আমি দেখ গিয়ে যদি ভালো থাকে নিয়ে আয়। তো নিয়ে এসে তারপরে খেলাম। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নেবো, বিকেলবেলা ছেলের আন্টি আছে আর আমার পড়ানো আছে, আমি পরে আবার আসছি। চলুন, দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 6:30 বাজেনি, এটা একটু 5 মিনিট ফার্স্ট আছে। তো আমার স্টুডেন্ট এখনও আসেনি, আমাদের মাসি কাজ করে চলে গেছে, আর রুটি করতে এসছে, রুটি করছে, বেশি রুটি না, 6টা রুটি করাচ্ছি, কারণ কি আমাদের তো চাউমিন দুপুরবেলা খাওয়া হয়নি, রয়ে গেছে, তো ওই দিয়ে হয়ে যাবে। আমার ছেলের দেখুন, এই পাপা যেহেতু রাত্রিবেলা খাবে চাউমিন, ওই জন্য ওকেও সেই রাত্রিবেলা খেতে হবে, ওর পাপা খাবে, ও বসে বসে দেখবে, ওকে রুটি খাবে, তার জন্য দুপুরবেলা ওই তো বললাম না তরকারি ডাল নিয়ে আসা হয়েছে, তাই না? হ্যাঁ। তো ঠিক আছে, চলুন, আন্টিও ঢুকবে আজকে, তাড়াতাড়ি আসবে, 7টা থেকে 7:30টার মধ্যে ঢুকবে বলেছে। যাও বাবা যাও, তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে পড়তে বসো, দুধ দেবো, দুধ খেয়ে পড়তে বসে যাও, যাও। আর আমার স্টুডেন্ট তো এখনও আসেনি, দেখি কখন আসে। তো ঠিক আছে, চলুন পরে আসছি। একে পড়াতে বসেছি, আমার স্টুডেন্ট আজকে আসেনি, কারণ কি ওর মাকে ফোন করলাম, ওর মা বলল যে ওর তো বই সব জমা নিয়ে নিয়েছে, পড়বে কি? আমি বললাম আমার কাছে আমার ছেলের পুরনো বই আছে ক্লাস 2-এর, তো আপনি পাঠাবেন, তো আমি পড়াবো, তো আজকেও পাঠাতে পারেন। তো জিজ্ঞাসা করলো স্টুডেন্টকে আমার, তো মাকেও বললো আমি আজকে যাব না, কালকে থেকে যাব। তো বাচ্চাকে একবার যখন শুনে নিয়েছে পড়তে যেতে হবে না, সে কি আর পড়তে আসে? তো যাই হোক, সে আসেনি, কালকে থেকে আসবে, আর সেই জন্য আমি টাইম পেলাম। তো ছেলের আন্টি এখনও ঢোকেনি, তাই জন্য আমি পড়াচ্ছি ওকে, কিছুটা কোশ্চেন আনসার ধরছি। আমার হাজব্যান্ড এসছে, এখন কেক কেটেছি, আমার হাজব্যান্ড এসছে, তো আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। ও তো আর দুধ খেলো না, ও এমনি, ওর নাকি পেট ভার, জানি না কেন, ও ইচ্ছে করেই খায় না, জানেন তো, ও দুধ খেতে এখন চাইছে না একদম, জোর করে ওকে খাওয়াতে হবে কাল থেকে। তো চলুন কেকটা খাই, ও আবার বেরিয়ে যাবে, তাই জন্য কেটে নিলাম আগে থেকেই, ও বাথরুমে গেছে, এসে খেয়ে বেরিয়ে যাবে। তো চলুন পরে আসছি। কাপড় ভেজাতে চলে এসেছি, আমার ছেলের আন্টি চলে এসছে, তো আগেই বলেছি, তো কথা বলছিলাম, তো নতুন বই পেয়েছে, কীভাবে কী পড়াবেন আবার, এইসব ব্যাপারেই কথা হচ্ছিলো। তো জামা কাপড় ভিজিয়ে দিলাম, আমার হাজব্যান্ড তো কেক খেলো, আমিও খেলাম, খেয়েও বেরিয়ে গেল। তো এখন রান্নাঘরে এটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা মাসি তো করেই গেছিলো, তবু আর একটু করে নিলাম, জানেন প্রত্যেক দিনই একই কথা। তো যাই হোক, খাবার টাবার সব বের করে রেখেছি, চিকেনটাও বের করে রেখেছি, রাত্রিবেলা গরম করে সব খাবো। তো চলুন আমি পরে আসছি, আবার এইদিকে দেখছি সব হয়ে গেছে।
খাবার দিতে চলে এসেছি, এখানে রাত্রিরের খাবার। তো রুটিটা আগে খেয়ে নিচ্ছি এই মাঞ্চুরিয়ান দিয়ে, তারপরে চাউমিনটা গরম করে খাবো, কারণ কি আগেই যদি চাউমিন খেয়ে নিই রুটিটা পরে আর খেতে ভালো লাগবে না, আর আমার ছেলে তো একদমই খেতে চাইবে না। তার জন্য আগে সবাইকে 3জনই রুটি নিয়েছি, রুটি খেয়েছি। তো অর্ধেক চিকেন রেখে দিয়েছি, আগামীকাল খাওয়া হবে। তো আমার ছেলের একটু রাগ হয়েছে, সবগুলো খেতে চাইছিল, তো আমার হাজব্যান্ড খেতে দেয়নি তাই। গতকাল মিষ্টি এনে রেখেছিল, তো সেটাই বার করেছি আজকে। সব তো মিষ্টি গতকাল খাওয়া হয়নি, তাই আজকে সব মিষ্টি যেগুলো বাকি ছিল সেগুলো আমরা সব ভাগ করে খেলাম, দারুণ খেতে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:15। তো একটা বই দেখছি, তো রাওয়ান বইটা দেখছি, শাহরুখ খানের। তো ওই বইটা দেখতে খুব ভালো লাগছে, অনেক দিন পর দিয়েছে বইটা, দেখছি, দেখাই হয় না বইটাই। তো যা দেখি সাউথ ইন্ডিয়ান বই বেশিরভাগ দেখি, তো আজকে দেখে ভাবলাম দেখি বইটা। তো ছেলেটা কালকে তো আন্টি আছি, সকালবেলা 9টা 9:30টায় উঠতে তো হবেই। তো আমার তো আজকে স্টুডেন্ট আসলো না, কালকে হয়তো পড়তে আসবে যাকে। তো সকালবেলা উঠে রান্নাবান্নাও আছে। তো ঠিক আছে, আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে সকালবেলা করব, একটু ফুলকপি আলু দিয়ে একটু মাছ ঝোল করব, মানে মাছ তো নেই, মাছ সব বারন্ত, এমনিই ঝোল করব। আর তো চিকেনটা তো রেখে দিয়েছি, সব চিকেন খাইনি, যেহেতু অনেকগুলো চিকেন ছিল, কালকে রাত্রিরে ওই চিকেনটা খাবো। তো চলুন, ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।